হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লস এন্ড লয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোম্পানির পরিচালক পদ কখন শূন্য হবে বা পরিচালক হতে পারবেন না কি কি কারণে, সেই বিষয়টি মূলত আজকে আলোচনা করব। আসছি ছোট্ট একটা প্রোমো পরে, আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম ওয়ান্স अगेन ভিউয়ার্স। প্রোমো পরে চলে আসা আমাদের আজকে যে টপিক সেটি ছিল কোম্পানির পরিচালক পদ কখন শূন্য হবে বা একজন কখন পরিচালক পদ থেকে অপসারিত হবেন, কি কি কারণে তিনি একজন পরিচালক হতে পারবেন না বা কি কি কারণে একজনকে পরিচালক থেকে অপসারণ করা যেতে পারে। সো কারণগুলো নিয়ে মূলত আজকে আমার এই ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তি অপ্রকৃতিস্থ হন, আদালত কর্তৃক ঘোষিত দেউলিয়া হন, যদি আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ হন, মেন্টালি ডিসেবল থাকেন এবং যদি কোনো ব্যক্তি নাবালক হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি পরিচালক হতে পারবেন না। এছাড়াও পরিচালক না হতে পারার আরো যে কারণ রয়েছে সেটি হচ্ছে শেয়ার মূল্য। প্রত্যেকই পরিচালকই তো একজন শেয়ার হোল্ডার। সো শেয়ার মূল্য যে পরিশোধ করার কথা, 6 মাসের মধ্যে যদি শেয়ার ক্রয় করার 6 মাসের মধ্যে যদি তিনি শেয়ার মূল্যটি পরিশোধ না করেন, তাহলে সেক্ষেত্রে তার পরিচালক পদটি শূন্য বলে বিবেচিত হবে। এছাড়াও আরো যে সমস্ত কারণ রয়েছে সেটা হচ্ছে প্রতিযোগী কোনো কোম্পানির পরিচালক তিনি হতে পারবেন না। কোনো পরিচালক তিনি প্রতিযোগী কোনো কোম্পানির অন্য কোনো প্রতিযোগী কোম্পানির পরিচালক হতে পারবেন না, সেক্ষেত্রে তার পরিচালক পদটি শূন্য হবে। এছাড়া পরপর 3টা মিটিংয়ে যদি কেউ অনুপস্থিত, কোনো পরিচালক যদি অনুপস্থিত থাকেন, তাহলেও তিনি পরিচালক পদটি হারাবেন। পরিচালকের পদ শূন্য হতে পারে যদি তিনি প্রথম কোম্পানির অনুমতি ছাড়া দ্বিতীয় কোনো কোম্পানির লাভজনক কোনো পদ যদি হোল্ড করেন, তাহলে সেক্ষেত্রে তার পরিচালক পদটি শূন্য হবে। এছাড়া অনুমতি ছাড়া যদি একাধিক কোম্পানির পরিচালক হন, সেক্ষেত্রে তার পরিচালক পদটি শূন্য হবে। প্রথম কোম্পানির অনুমতি ছাড়া দ্বিতীয় কোম্পানির কোনো পক্ষ থেকে সরবরাহ সেবা বা চুক্তিতে আবদ্ধ যদি হন, তাহলে সেক্ষেত্রে তার পরিচালক পদ শূন্য হতে পারে। কোম্পানি আইনের লোন সংক্রান্ত বিধান যদি তিনি লঙ্ঘন করেন, তাহলে সেক্ষেত্রে তিনি পরিচালক হতে পারবেন না। এছাড়া অনুমতি ছাড়া যদি তিনি 3 মাসের অধিক বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তাহলেও তার পরিচালক পদটি শূন্য হবে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি একজন ব্যক্তি কখন পরিচালক হতে পারবেন না এবং একজন ব্যক্তি কখন তার পরিচালক হওয়ার পরে তার পরিচালক পদ শূন্য হবে এবং পরিচালক পদ থেকে অপসারণ করার কারণ। সো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিউয়ার্স, আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.